এখানে বট আমি একটু হালকা হলদি দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে একটা জাল দিয়ে করে নিছি। এর মধ্যে কোনো মশলা দিয়ে নেই, জাল দিয়ে করে নিছি। দেখেন পেঁয়াজ পুরো লাল করে নিছি। বট বট ভুনাতে পেঁয়াজ এরকম লাল করে মশলা আলাদা কষাই নেবেন। এই যে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1-2 চামচ। বড় একটু আদা রসুন বাটা একটু বেশিই লাগে। তারপরে এখানে দিয়ে দিব গেল ধনিয়ার গুঁড়া। ধনিয়া ফাঁকির অবশ্যই দিবেন, বটের ধনিয়ার গুঁড়া দিতে খুব ভালো লাগে। তা এখানে আমি যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া আমি 2 চামচ দিলাম। আর হলো দিয়ে দিব আমার হলো ভাঙানো সেই সব পদের মশলা একসাথে মিলানো বিরিয়ানি মশলা। এটার মধ্যে সব পদের মশলা আছে, আমি সব একসাথে করে এটা করে নিই। এখন লবণটা দেওয়া বাকি আছে, লবণটা দিলেই এই যে বট সিদ্ধ করার মধ্যে লবণটা দিয়ে নিছি। তো এখন লবণটা আমি কম দিলাম। ভালো করে মশলাটা একটু কষাইয়া তারপর আমি বটটা দিয়ে দিব। এই যে আমার সেই বট সিদ্ধ করে নেওয়া, এটা ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিছি। এভাবে বট রান্না করলে কি বটটা খুব ভালো হয়, একদম তুলতুলা নরম হয়ে যায়। পরে আপনারা বাগার দিয়ে সুন্দর করে মনে করেন যে কষাইলেই হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আইছে, দেখছেন? এই বটটা এইভাবে করে রান্না করবেন। আর আমার ঘরে নারকেল ছিল না, যদি নারকেল থাকে একটু নারকেল বাটা দিবেন, বটটা খাইতে সেরকম লাগবে। হয়ে গেছে, একটু করে খাওয়ার পালা।